শুভ সকাল। আমরা আজকে ব্যাঙ্গালোরের আজকে আছে আমাদের পঞ্চম দিন। আমরা ব্যাঙ্গালোরের থেকে আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। মূলত যাব হচ্ছে মহীশূর, ওখানে ঘুরতে যাব। আমাদের সাথে আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছেন নয়ন, হচ্ছে নয়ন, আর আমার দুই বন্ধু ফিটফাট হয়ে আছেন। আমরা আসলে আমাদের কাজ শেষ, কিন্তু আমাদের বিমানের টিকিট পেতে দেরি হওয়ার কারণে আমাদেরকে 2 দিন স্টে করতে হচ্ছে, যার ফলে আমরা ওই সময়টাকে কাজে লাগাচ্ছি, একটু ঘুরে ঘুরে দেখছি আর কি। তো প্রিয় দর্শক, আমরা এটা ব্যাঙ্গালোরের নাইস রোডের ট্যাক্স যেখানে নেয়, রোড ট্যাক্স, সেই জায়গাটাতে আছি। আমরা এখন নাইস রোডে উঠবো। আমরা আপনাদেরকে নাইস রোডের একটু দৃশ্য দেখাতে চাই। আপনাদেরকে এত বলি, ভারতের প্রতিটি রাস্তা অসাধারণ এবং খুবই প্রশস্ত। এই যে দেখছেন, আমরা এই মাত্র নাইস রোডে উঠলাম, বিশাল রাস্তা। আর এই রাস্তার প্রশস্ততা দেখার মতো ছিল। আমরা যেহেতু ব্যাঙ্গালোর থেকে মহীশূর যাব, এই জন্য ড্রাইভার আমাদেরকে সাজেস্ট করেছিল যে ভোর 6টায় রওনা হইতে। তো যথারীতি আমরা ভোর 6টাতেই রওনা হয়েছি এবং ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম যে আমাদের মহীশূর যেতে 2-3 ঘন্টা সময় লাগবে। তো এত মসৃণ রাস্তা, এত প্রশস্ত রাস্তা হয়েও কেন 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় লাগবে, এটা জিজ্ঞেস করায় বললো যে এটার দূরত্ব আসলে অনেক, কিন্তু রাস্তার কারণে বোঝা যায় না। যেহেতু আমরা মহীশূরে 4-5টি স্পট দেখব ঘুরে ঘুরে, ড্রাইভার আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে, এর জন্য আমাদেরকে একটু সকাল সকাল বের হইতে হয়েছে। যদিও এই পরামর্শটি ছিল আমার বন্ধুবর টারজানের, কারণ টারজান ব্যাঙ্গালোরে অনেকবারই এসছে এবং সে আমাদের অনেক বন্ধু, অনেক আত্মীয় স্বজনকে নিয়ে ব্যাঙ্গালোরে চিকিৎসার কারণে এসেছিলো। তো তার সাজেস্ট অনুযায়ী আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা যেহেতু আমাদের হাতে 2 দিন সময় আছে, তা আমরা কোথায় যাবো। সে প্রথমে বললো যে তোমরা মহীশূর যাও, ওখানে দেখার মতন অনেক কিছু আছে। সো আমরা তার কথা মতো, তার সাজেস্টটা নিয়েই আমরা মহীশূর যাচ্ছি। আসলে আমাদের চিকিৎসা কাজটা খুব দ্রুত শেষ হওয়ার কারণে আমরা যে সময়টা পেয়েছি, তো ভাবলাম যে আমরা একটু ঘুরে দেখি। তো প্রিয় দর্শক, আপনারা যারা ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে আসবেন, আপনাদেরকে চিকিৎসার যে একটা নির্ধারিত সময় আছে, যদি শেষ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন। তাই আমরা আমাদের সাধ্য অনুযায়ী যেটুকু পারছি ঘুরে দেখছি। কথায় আছে, একটা দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সেই দেশেও তত উন্নত, যেটার প্রমাণ এই ব্যাঙ্গালোরের এই নাইস রোড। এত মসৃণ রাস্তা, গাড়ির গতি 120, 100, 130 পর্যন্ত উঠে যাচ্ছে, কিন্তু কোনো রকম বোরিং ফিল করছিলাম না, কারণ চারিদিকে এত সুন্দর দৃশ্য এবং এমনভাবে হাইওয়ে রোডটাকে সাজানো হয়েছে। নাইস রোড যে বলা হয়েছে, অর্থাৎ সুন্দর রাস্তা, এই নাইস রোডের নামের সার্থকতা আমি এখানে খুঁজে পেয়েছি। পুরো রাস্তাটা আমার কাছে অসাধারণ লেগেছে, খুবই রোমাঞ্চ অনুভব করছিলাম। যা কিছু সুন্দর আমি তাই দেখি এবং ভিডিও করে নিই আপনাদের জন্য। আপনাদের কাছে কেমন লাগে আমার জানা নেই, কিন্তু আমার ভালো লাগাটাকে শুধু আপনাদের কাছে আমি শেয়ার করি। একটা জিনিস আপনাদেরকে না জানালেই নয়, যে আমি যেই রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম ব্যাঙ্গালোর টু মহীশূরে, রাস্তার দুপাশের জায়গাতে সবচেয়ে বেশি আমি যেই জিনিসটি দেখেছি সেটি হচ্ছে যে নারিকেল গাছ, অসম্ভব রকম নারিকেল গাছ, এত নারিকেল গাছ। মানে পরে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ভাই, তোমাদের এখানে এত নারিকেল গাছ কেন? তখন সে আমাদের ড্রাইভার নয়ন বলল যে স্যার, আসলে আমাদের নারিকেলটা আমাদের এত বেশি অ্যাসেনশিয়াল, আমাদের পুজো থেকে শুরু করে খাবারের কাজে সব কাজেই আমরা নারিকেল বেশি ব্যবহার করি, যার ফলে যে খালি জমি বা অনাবাদি জমিতে বেশিরভাগ আপনি নারিকেল গাছ দেখবেন। আরেকটি জিনিস খেয়াল করলাম, রাস্তার দুপাশে ছোট ছোট পাহাড়, মানে বোঝা যাচ্ছে যে পাহাড় কেটেই এগুলো রাস্তাগুলো বানানো হয়েছে, কিন্তু পাহাড়ের মাটিগুলো দেখলাম খুবই শক্ত, পাথরের মতন শক্ত। আমি চলতি অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। আপনার দুপাশে অর্থাৎ পাহাড় কেটে মাঝখান দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে, যার ফলে রাস্তার সৌন্দর্য দ্বিগুণ বেড়েছে এবং রাস্তার উপর দিয়ে আপনার রেল লাইন গেছে। ব্যাঙ্গালোর থেকে মহীশূরে এই 2.5-3 ঘন্টার জার্নিটা আমার কাছে কোনোভাবেই বোরিং লাগেনি। আমি যদিও একটু ঘুম চোখ ছিল, কিন্তু প্রকৃতির সৌন্দর্য অবলোকন করতে গিয়ে আমার আর ঘুমানো হলো না গাড়িতে। ব্যাঙ্গালোর আর মহীশূরের যাওয়ার পথের দুধারে রাস্তার দৃশ্য সব কিছু মিলিয়ে যা দৃশ্য অবলোকন করেছি প্রিয় দর্শক, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। পাশাপাশি আমরা মহীশূরে গিয়ে পায়ামা নামের গাড়ির মিউজিয়াম, যেটা পুরাতন গাড়ির কালেকশন ছিল, সেটা দেখলাম। টিপু সুলতানের সমাধিস্থল দেখলাম,
টিপু সুলতানের সামার প্যালেস দেখলাম, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্যাথলিক চার্চ সেটা দেখা হলো, এবং টিপু সুলতান অর্থাৎ মহীশূরের রাজদরবার যেটা আমরা দীর্ঘ সময় নিয়ে সেটা দেখলাম। এগুলো দেখার পরে আমাদের এই মহীশূরে আসাটা খুব সার্থক হলো। আর অলরেডি আমি এগুলো নিয়ে কন্টেন্ট করেছি, আপনারা চাইলে আমার কন্টেন্টগুলো দেখতে পারেন। আশা করি ব্যাঙ্গালোর টু মহীশূরের এই যাত্রাপথের বর্ণনাটুকু আপনাদের কাছে ভালো লাগবে। দর্শক, আজ এই পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।